একজন ইংরেজ লেখিকা উনি লিখছেন যে ভারতবর্ষের স্বাধীনতার সময় আমি আমার হাজব্যান্ডের সঙ্গে দিল্লিতে যেতাম। তো দিল্লিতে গিয়ে বিকালের দিকে একটু ঘুরতে বের হতাম। ঘুরতে যখন বের হতাম রাস্তার দিকে, রাস্তার উপরে আমি দেখতাম টুপিওয়ালা আর দাড়িওয়ালাদের লাশ সেখানে পড়ে আছে, কাতলা মাছের মতো ছটফট ছটফট করছে। কারোর পেট ছেড়ে দেওয়া হয়েছে, কারোর গায়ের চামড়া তুলে নেওয়া হয়েছে। বেঈমান ইংরেজরা এইরকম পরিণতি করে উত্তপ্ত রাস্তার উপরে তাদেরকে ফেলে দিয়েছিল। তারা এইরকম 2-3 দিন পর তারা ওই কাতরাতে কাতরাতে মারা যেত। তো ইংরেজ লেখিকা উনি লিখছে যে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে যখন দিল্লিতে যেতাম, বিকালের দিকে যখন আমি একটু ঘুরতে বের হতাম, তখন আমার চোখে ওই সমস্ত ঘটনা পড়তো। আমি ওগুলো দেখে আমি সহ্য করতে পারতাম না। পরিশেষে আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে তোমার হাতে যে অস্ত্র আছে, তোমার হাতে যে বন্দুক আছে, আগামী কাল থেকে যখন আমি ঘুরতে বের হব, তোমার হাতের ওই বন্দুকটা আমার হাতে দিয়ে দেবে। কেন? আমি ওই টুপিওয়ালা আর দাড়িওয়ালাদের উপরে একটু দয়া আর করুণা দেখাতে চাই। বন্দুক নিয়ে কেমন ভাবে করুণা দেখাবে? ইংরেজ লেখিকা উনি লিখছে, যখন আমি দেখতাম কারোর পেট ছিঁড়ে দেওয়া হয়েছে, কারোর চামড়া ছাড়িয়ে নেওয়া হয়েছে, এমনভাবে যারা যখন কাতলা মাছের মতো ছটফট করছে, আমি তাদের উপরে গুলি চালিয়ে দিতাম, যাতে করে তরফে তরফে না মরে সঙ্গে সঙ্গে যারা যেন মারা যায়। এই আমি করুণা তাদের উপরে দেখিয়েছিলাম। এটা ছিল এমন করে উত্তরপ্রদেশের সামনের ময়দানের যুদ্ধ।